ডক্টর ইউনূস কি জিনিস বাংলাদেশেরই জন্যে, থাকবে না যখন ডক্টর ইউনূস, বুঝবে যে জনগণে কি হারাইছেন জীবনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদির বাদশা থেকে নিয়ে শুরু করে বিদেশের বড় বড় নেতাকর্মীরা বুঝলো, কিন্তু আমরা জনগণ বুঝতে পারলাম না। ডক্টর ইউনূসরে ঘোষণা চলে আসছে, তিনি নির্বাচন দিয়ে দিবেন, গড়িমসি আর করবে না। সংস্কার দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ ডক্টর ইউনূসের। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন, কিন্তু না, এটা খুশির বার্তা। কিন্তু খুশির বার্তা কতদিন যাবৎ ডক্টর ইউনূসের জন্য আসবে এটা শিওরিটি আপনাদেরকে দিতে পারতেছি না। আরব আমিরাত থেকে নিয়ে শুরু করে অনেক দেশ থেকে আমাদের প্রতি যে সহানুভূতিতে দেখানো হচ্ছে এবং যে পরামর্শগুলো আমাদের জন্য আসতেছে, এটা শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য। কিন্তু আমরা আসলে তার বেশি দিন রাখতে পারলাম না। একটা প্রশ্ন আপনাদের কাছে করি, সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ডক্টর ইউনূসকে যদি আর একটা মার্চ ফর ঢাকা হয় ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখার জন্য, তাহলে আপনারা কি সরকার টিকিয়ে রাখার আন্দোলনে অংশগ্রহণ করবেন? অবশ্যই একটু কমেন্ট করবেন। চলেন আজকে এমন একটা তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেখাবো, খুশি হয়ে যাবেন। প্লিজ অনুরোধ করতেছি, ডক্টর ইউনূসকে যারা সাপোর্ট করেন, ভালোবাসেন, তারা দয়া করে ভিডিওটি পরিপূর্ণ দেখবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইউনূস সরকারকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন। চলেন প্রতিবেদনটি দেখতে থাকি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেন ডক্টর ইউনূস। ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে একদিকে যেমন রাজনৈতিক অস্থিরতা দমন করে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি, অন্যদিকে অর্থনৈতিক খাতেও এনেছেন আমূল পরিবর্তন, যার সুনাম কুড়িয়েছে বিশ্বব্যাপী। এবার সেই একই আশাবাদ ব্যক্ত করলেন আমিরাত প্রেসিডেন্টও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী মুহূর্তে দেশের হালধরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশংসা কুড়াচ্ছে বিশ্বব্যাপী। তার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশের এই পুনরুদ্ধার যাত্রাকে এক নতুন সূচনা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। বিশ্লেষকরা বলছেন, শান্তি, স্থিতিশীলতা ও স্বচ্ছ নেতৃত্বের যে সংমিশ্রণ ডক্টর ইউনূস উপস্থাপন করেছেন তা একটি উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। এবার এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানও। তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটির সমৃদ্ধি নিশ্চিত হবে। বৃহস্পতিবার 10 এপ্রিল আবুধাবিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আমিরাতের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন শেখ মোহামেদ। আবুধাবির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শুভকামনা জানান এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকারের সদয় অবস্থানের কথা পুনরায় তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা অতিক্রম করে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন শেখ মোহামেদ। সবশেষে তিনি তার শুভেচ্ছা ও শুভকামনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। যে দেশ এত সমৃদ্ধ, এত উন্নত, আরব আমিরাত, কত স্বপ্ন আমাদের দেশ সেরকম হবে, টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে, উন্নত হবে আর কি। সেখানে মেয়েরা খাওয়ার আসলে চিন্তা ভাবনা তারা করে না। ডক্টর মিজানুর রহমান আজহারির একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে এই কোন যেন ব্রিজ নির্মাণের জন্য চীনকে চীনকেই তো একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। তো তারা ব্রিজ নির্মাণ করার পর 70,000 কোটি টাকা মানে বেঁচে গেছিল, সেটা বাংলাদেশকে তারা ফেরত দিয়ে তারপরে চলে গেছে। তো আমরা কেন এরকম হতে পারি না? ডক্টর ইউনূস যখন এই জন্য কাজ করছেন, এটার জন্যই কাজ করছেন, তখন
বহির্বিশ্বের মানুষ ডক্টর ইউনূসকে চিনি এই কারণে যে অর্থনীতিতে তিনি কতটা পাকা। সবাই তার প্রতি বিশ্বাস রাখতেছেন যে ডক্টর ইউনূস যদি থাকে অবশ্যই দেশের মঙ্গল হবে, দেশ এগিয়ে যাবে। একটা সংস্কার, একটা বিপ্লব আমরা পেয়েছিলাম দেশকে গঠন করার জন্য, দেশের সব সিস্টেমকে চেঞ্জ করার জন্য। বৈষম্য থাকবে না, যেখানে কোনো পাঁচ আটা দালাদালি এগুলো থাকবে না, সব সেক্টরে যে মানে অবাধ আপার বিচরণ, এটাকে সংস্কার করে সিস্টেমটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম আমরা, কিন্তু সেটা আমরা করতে পারছি না। হয়তো স্বল্প কিছু $3.1 বিলিয়ন কোন যেন খাতে ঋণ ছিল, সেটা $800 মিলিয়ন চলে আসছে এই 7 মাসে। প্রায় 2 ভাগ টাকা শোধ করা হয়েছে। সরকার করতেছে, অবশ্যই করতেছে। এত অল্প সময়ে এত উন্নয়ন, এত কাজ কোনো দেশের প্রেসিডেন্ট একদম শহীদ জিয়াউর রহমান ছাড়া কেউ করে নাই। রাজনীতিতে চেঞ্জ আনতে হবে। বিএনপি ভালো, খারাপ বলতেছি না, কারণ আমরা বিএনপির শাসনামল দেখি নাই। যখন ছিল বিএনপি তখন আমরা বুঝই হয়নি, যখন বুঝ হইলো তখন থেকে আপারে দেখি। মাঝে মাঝে আমার কষ্ট লাগতো যে খালেদা জিয়ার একটা পিকচার নিব থাম্বনেইলের জন্য, বাস ক্লিয়ার কোনো পিকচার নাই গুগলে। তারেক জিয়া ভাইয়ের একটা পিকচার নেব, ক্লিয়ার কোনো পিকচার নাই, এটা কষ্ট লাগতো। অন্য অন্য দেশের প্রধানমন্ত্রীদের উপরে এরকম নির্যাতন হয় না, সেই জায়গায় এরকম সিস্টেম নাই, কিন্তু বাংলাদেশে এরকম সিস্টেম করা যায়, কারণ মিথ্যা আইন প্রণয়ন সব নিজেদের হাতের কন্ট্রোলে থাকে, এগুলোকে সবাই করে আর কি। তো আমার একটা জিনিস মনে হয় যে বিএনপি যেভাবে তাদের কিছু কিছু বক্তব্য, কিছু কিছু নেতার কর্মকাণ্ড, এগুলো যদি কন্ট্রোল করে নিত তাহলে অবশ্যই বিএনপির সাপোর্টে মানুষ কথা বলতো। এখন অনেক বিএনপি মুখ ফুসকে না মন্তর থেকেই বলতেছে যে আমরা বাপদাদা বিএনপি করে, এখন আমরা চাই ডক্টর ইউনূস থাকুক। এটা তাদের কথা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, এখানে বানিয়ে বা বাড়িয়ে বলার কোনো কিছুই নাই। তো যাই হোক, আমি আসলে এই ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখালাম, কারণ ইউনূস সরকার যে কাজগুলো করতেছে, তিনি যে বাহবা পাচ্ছেন, এটা আসলে আপনাদের সামনে প্রচার করা এটা আমার দায়িত্ব। সেই জায়গা থেকে ভিডিওটি করলাম। কি বুঝলেন, কি জানলেন কমেন্ট করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।